জীবনে ফার্স্ট টাইম কেক বানাচ্ছি, তাও যে এত সুন্দরভাবে বানাতে পারবো সত্যিই ভাবতে পারিনি। তো তোমাদের সঙ্গে সবসময় তো আমি রিলস বা নিজে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি কিনছি না কিনছি, এগুলোই শেয়ার করি। তো আজকের একটু ভাবলাম যে অন্যরকম কিছু শেয়ার করা যাক। আর কী কারণে এই কেকটা আজকের বানানো হচ্ছে সেটাও তোমাদেরকে বলি। যেহেতু কালকে 25 ডিসেম্বর, তো ডিসেম্বরে ক্রিসমাসে একটা তো কেক কাটার তো একটা ব্যাপার রয়েছে। তো সবসময় বাইরে থেকে কিনে এনে সেটা খাওয়া হয়। তো আজকের আমি ভাবলাম যে এবছরে আমি কেকটা বাড়িতেই বানাবো। তো দেখা যাক কতটা ভালো হয়। মানে পরবর্তীকালে আমি কেকটা বানিয়ে বুঝতে পেরেছি যে কেকটা দারুণ সুন্দর হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। আর এদিকে দেখো, আমি প্রথমে একটা কেক টিনে সাদা তেল দিয়ে ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম, নিয়ে তার মাপে একটা কাগজ দিয়ে সেটাতেও লাগিয়ে ওটা আমি প্রথমে ফার্স্ট রেখে দিলাম। তারপরে কি করলাম দেখো, এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমের সাদা অংশটা বের করে কুসুমগুলো একটা আলাদা জায়গায় তুলে রাখছি। আর আগে থেকে কিন্তু ওই কেক টিনটা রেডি করে নিতে হবে। আর দেখো, আমরা তো সেই রকম কেকের মানে নয়, মিস্ত্রি নয় যে যারা কেক বানায় তারা কেকেরই মিস্ত্রি, যারা বাড়ি বানায় তারা বাড়ির মিস্ত্রি। তো আমাদের তো সেরকম কিছু নেই, যেটা আর কি কেক তৈরি করতে গেলে অনেক কিছু লাগে, তো সেসব কিছু নেই। তো আমি এই হ্যান্ড স্প্যাচুলাটা দিয়ে দেখো ভালো করে ডিমটাকে কিন্তু ফেটিয়ে নিয়েছি। আর এইটাই কিন্তু মেন প্রথম পার্ট। ডিমে ওই রকম একটা ফোমি ভাব চলে এলে তারপরে আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। সেই চিনিটা আস্তে আস্তে করে দেব। প্রথমে কিন্তু একেবারে সবটা দিতে যাব না, তাহলে ওটা জিনিসটা বাজে হবে। তো আমি কিছুটা প্রথমে দিয়ে দিলাম। আর চিনিটা কিন্তু একদম গুলে যাবে, ভালো করে মিক্সড করতে হবে। আবার বাকি চিনিটা সেটাও আমি অ্যাড করে দিলাম। দিয়ে আমি কেমনভাবে করছি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো, এই রকম দু হাত দিয়েই করছি, কিন্তু মানে প্রচণ্ড হাতটা ব্যথাও হয়ে যাচ্ছিলো। ইলেকট্রিক বিটার থাকলে খুব সুবিধা হয় এইগুলোর ক্ষেত্রে। তো সেরকম কিছু নেই, প্রথমেই বললাম কেকের মিস্ত্রি নই, তো সেগুলো কিছুই নেই। তো বাড়িতে তো অনেকেরই ইচ্ছা হয় যে বাড়িতে কেক বানানো, তো এইরকমভাবে তোমরা বানাতে পারো। তারপরে দেখো, আমি কুসুমগুলো কিন্তু একে একে দিয়ে আমি ওই রকমভাবে বানিয়ে মানে জিনিসটা আর কি ওর সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে এখানে কি করছি, একটা চালুনিতে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা আর বেকিং পাউডার আর সামান্য একটু নুন আর দিয়ে ভালো করে এখানে চেলে দিতে হবে। কেননা এটা অবশ্যই চেলে দিতে হবে। ওর ভিতরে যদি ময়দার ভিতরে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে ওই জিনিসটা কেকের মধ্যে যাবে না। আর আমি অল্প অল্প করে ময়দা দিয়ে জিনিসটা কিন্তু মেখে নেব এরকমভাবে। আর খুব বেশি আমি ফেটাবো না, তাহলে ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এইরকমভাবে আমি ময়দাটাও দিয়ে দিলাম। তারপরে দিলাম একটু নুন টেম্পারেচারের দুধ, যতটা আর কি প্রয়োজন মতো। আর তারপরে দিলাম আমি ভ্যানিলা এসেন্স। সমস্তটা মিক্সড করে নিয়ে আমি কেকটা আর কি ঢেলে দিয়েছি। আর একটু আমি 2-3 বার মতো একটু মানে জিনিসটা ঠুকে নিলাম। ওর মধ্যে যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে তাহলে কিন্তু ওটা মানে বেরিয়ে যাবে। আর তারপরে দেখো, আমি আগে থেকে কিন্তু এখানে একটা গামলির মধ্যে একটু বালি নিয়ে আর ওর উপরে স্ট্যান্ড বসিয়ে দিয়ে 10 মিনিট মতো একটাকে মানে নুন একদম অল্প আঁচে গরম করে নিয়েছি। আর তারপরে আমি কেক টিনটা দিয়ে এইরকম একটা থালা ঢাকা দিয়ে তার উপরে নোড়া চাপা দিয়েছি। বললামই, যদি সেরকম কেকের সরঞ্জাম না থাকে তো ওরকমভাবেই করতে হবে, কিছু করার নেই। যেহেতু এটা বাড়িতে বানাচ্ছি তো তোমরা নিশ্চয়ই এটা বুঝবে। আর এটা কিন্তু তোমরাও করতে পারো, যাদের বাড়িতে কোনো কিছুই নেই তারা কিন্তু অবশ্যই করতে পারো। আর এদিকে দেখো, আমি কিন্তু মানে ক্রিম বানিয়ে নিচ্ছি। ক্রিমটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে একটা ডিমের কুসুম নিয়ে নিলাম, তারপরে দিলাম চিনি, তারপরে দিলাম গুঁড়ো দুধ, বেশ অনেকটাই দিয়ে দিলাম। আর তারপরে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ মতো। আর একটু মানে দুধ গরম করে সেটাকে ঠান্ডা করে তারপরে সেই দুধটা ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। তখনও কিন্তু আমি গ্যাসের আঁচটা কিন্তু জ্বালিনি, কেননা এটা একদম আঁচ না জ্বালা অবস্থায় এটা প্রথমে ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে দুধ দিয়ে এটা মিক্সড করে নেওয়ার পরে তারপরে কিন্তু ওভেনটা জ্বালতে হবে, ঠিক আছে। যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তো একটু গুলটি পাকিয়ে যায়, তো ওটা কিন্তু ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি যাতে দুধটা একদম ওর সঙ্গে গুলে যায়। আর তারপরে আমি গ্যাসের মানে আঁচটা ধরিয়ে দিলাম। দেখো, এখানে আস্তে আস্তে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে তো আস্তে আস্তে দেখো কতটা ঘন হয়ে গেছে, একদম ক্রিমের মতোই হয়ে গেছে। দেখো, এটা ক্রিমই। তো এটা যেহেতু ঘরোয়া পদ্ধতির ক্রিম, তো এর বেশি আমি আর মানে এটাকে টানতে দেবো না, কেননা এটা ঠান্ডা হলে আরও একটু টেনে যাবে। আর যেহেতু ক্রিমটা আমি কেকে লাগাবো তো একটু এইরকম থিকনেস টাইপের থাকলে তবেই ভালো হয়। আর এদিকে দেখো, আমার তো গুঁড়ো দুধ ছোটোবেলা থেকে খেতে খুব ভালোবাসি, আমি মানে খুবই ভালোবাসি, চুরি করেও অনেকবার খেয়েছি।
ঠিক আছে। তো এই হলো ব্যাপার, একটু গুঁড়ো দুধ রেখে দিয়েছিলাম, সেটাই আর কি খেলাম। আর তারপরে দেখো আমার এদিকে কেকটা কিন্তু প্রায় 45 মিনিট মতো আমি লো ফ্লেমে রেখে কেকটা কিন্তু রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো একটা টুথপিক দিয়ে দেখছিলাম, একদম নর্মালি বেরিয়ে আসছিল, তার মানে আমার কেকটা হয়ে গেছে। একদম কাঠির গায়ে লেগে গেলে তখন আরেকটু বেক করতে হতো, যেহেতু ওটা কাঠির গায়ে লাগছে না, তো একদম ওটা হয়ে গেছে। আর আমি দেখো একটা সুতির কাপড় দিয়ে গরম অবস্থায় ওটা ঢাকা দিয়ে আর কি রেখে দিয়েছি। ওটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি বার করব। আর এদিকে আমি একটু সুগার সিরাপ বানিয়ে নিয়েছিলাম, সেটা তো তোমরা দেখলে। আর তারপরে দেখো কেকটা আমি তুলে নিয়েছি, ঠিক কেকটা এইরকমই হয়েছে। আর কি বলো তো, যেহেতু জায়গাটা অনেকটা চওড়া মতো বাটিটা ছিল, তো ওই জন্য অনেকটা চওড়া হয়েছে। একটু গোল শেপের বাটি হলে একটু ভালো হতো। তো যাই হোক, যেটা ছিল সেটা দিয়েই আর কি করেছি, বেশ ভালোও হয়েছিল। আর এদিকে দেখো দুটো লেয়ারে আমি কেটে নিয়েছি, দুটো লেয়ারে কেটে নিয়ে আর ওখানে যে সুগার সিরাপটা করে রেখেছিলাম, এই হাফ কাপ মতো জল দিয়ে তার সঙ্গে 2 চামচ চিনি দিয়ে ওটাকে মিক্সড করলেই ওটা রেডি হয়ে যায়। তো সেই সুগার সিরাপটা আমি এখন ভালো করে কেকের চারদিকটা দেখো একদম দিয়ে দিচ্ছি, কোথাও কিন্তু বাদ গেলে হবে না। যেহেতু আমি এর উপরে ক্রিমটা লাগাবো, তো ক্রিমটা বসার জন্য সুগার সিরাপটা কিন্তু খুব ভালো করে দেওয়াটা দরকার। তো আমি যেখানে যেখানে মোটামুটি বাদ পড়েছিল প্রত্যেকটা জায়গাতে আমি ভালো করে সুগার সিরাপ লাগিয়ে দিয়ে তারপরে আমি ওই যে ক্রিমটা বানিয়েছিলাম সেই ক্রিমটা কিন্তু আমি এই চামচের সাহায্যে আস্তে আস্তে করে লাগিয়ে দিচ্ছি। দেখো একটা পার্ট আমার ক্রিম লাগানো হয়ে গেছে, এবার অন্য পার্ট আমি ওর উপরে চাপিয়ে দিলাম, দিয়ে এর উপরেও আমি ভালো করে ক্রিম লাগিয়ে দেব, পুরোটাই ক্রিম নিয়ে লাগিয়ে দেব। দেখো চারদিকটা পুরো ক্রিমে লাগিয়ে দিয়ে আমি এখানে কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে চারদিকটা একদম সমান করে নেব, যাতে দেখতে সুন্দর লাগে। আর একটা কথা বলি, ডেকোরেশনটা যে যার নিজের ব্যাপার, যে যেরকমভাবে উপরটা সাজাতে পারে। তো বিভিন্ন রকম জিনিস যেগুলো ডেকোরেশনের জন্য পাওয়া যায়, তো আমার কাছে যেটাই ছিল আমি সেটা দিয়েই ডেকোরেশন করেছি। যে চকলেটটা দিয়ে দেখালাম তোমাদেরকে, ওইটা দিয়েই ডেকোরেশনটা করেছি। তো আমার কেকটা এইরকম হয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর যখন খাবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবো